কেমন আছেন? থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ স্যার। Your discipline was economics, right? And Dhaka University. Sorry. Let me. Oh, আপনি. আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। খালেদা জিয়ার সাথে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাৎটা হয়েছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে। সেখানে খালেদা জিয়া আমন্ত্রিত অতিথি ছিলেন। সেই জায়গায় সেই অনুষ্ঠানে মেন ছাত্র আন্দোলন যে সমন্বয়ক এবং বর্তমান উপদেষ্টা তারা খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেছেন। এই খালেদা জিয়া দীর্ঘ 1 যুগ পরে এই ক্যান্টনমেন্টে আসলেন, বীরের বেশে আসলেন, রাজার বেশে আসলেন, প্রধানমন্ত্রীর বেশে এই ক্যান্টনমেন্টে ঢুকলেন। অথচ 1 যুগ আগে খালেদা জিয়াকে এই ক্যান্টনমেন্ট থেকে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে টেনে হেসড়ে বের করে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া নিজেই কথা বলেছেন এবং হাসিনা বলেছেন, আমি যদি কখনো সুযোগ পাই তাহলে ক্যান্টনমেন্ট থেকে খালেদা জিয়াকে বের করে দেব, এবং উনি বের করে দিয়েছেন। সেই কথাটা উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেছেন। আজ খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া দীর্ঘ 1 যুগ পরে বীরের বেশে এই ক্যান্টনমেন্টে আবার আসলেন এবং এই প্রোগ্রামের মধ্যমণি হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি এই প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদের গর্বিত করেছেন, আমাদের আনন্দিত করেছেন। এবং সেখানে খালেদা জিয়ার সাথে সমন্বয়ক যারা, ছাত্র সমন্বয়ক যারা ছিল এবং বর্তমান যারা উপদেষ্টা, সমন্বয়ক উপদেষ্টা যারা হয়েছে, তারা খালেদার সাথে কুশল বিনিময় করছেন। এই ব্যাপারে ঢাকা পোস্ট একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিকেলে অংশ নেয় খালেদা জিয়া। সেখানে মঞ্চে বসে এই রাজনীতিবিদদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেখা করতে আসেন। এই সময় তাদের খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে পরিচয় করিয়ে দিতে দেখা যায়। এই সময় খালেদা জিয়ার পাশে বসেছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি। এছাড়াও তখন মঞ্চে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল। খালেদা জিয়ার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সাক্ষাতের একটি ভিডিও নিজের ফেসবুক পোস্ট করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি লেখেন, 2024 সালের গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা 1990 সালের জান্তা বিরোধী আন্দোলনের নেতার সঙ্গে। এদিকে সার্জিস আলম ওই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে নিজের ছবি শেয়ার করে নিজের ফেসবুক ওয়ালে লিখেন, আপনার আপসীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 12 বছর পরে এই অনুষ্ঠানে আসছেন এবং এই অনুষ্ঠানের মধ্যমণি হয়েছিলেন তিনি। এবং সেখানে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি সহ তার উপদেষ্টারা সবাই এসে কুশল বিনিময় করেছেন, ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন, তার অসুস্থতার খবর নিয়েছেন। এটা সারা জাতি আনন্দিত বলেছিলেন মির্জা ফখরুল। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।